দর্শক আসসালামু আলাইকুম। এই বৈশাখে কাঁচা আম দ্যাট মিনস গ্রিন ম্যাঙ্গো খেতে কার না ভালোই লাগবে, এটাই স্বাভাবিক। সো এই গরমে আর আম বানিয়ে খাওয়া, কাঁচা আম বিশেষ করে কেটে বানিয়ে খাওয়াটার মজাই আলাদা। সো আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে গ্রিন ম্যাঙ্গো মানে কাঁচা আম কেটে কীভাবে বানিয়ে খাবেন এবং যেভাবে খেলে সুস্বাদু হবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে গ্রামের, আর এটা হচ্ছে আপনার মাগুরা জেলার শালিখা গ্রামের আম, যেই আমটি খুবই সুস্বাদু। দেখতে পাচ্ছেন গ্রিন ম্যাঙ্গো। সো আপনাদের সাথে ধাপে ধাপে কি করে আমরা এই আম কেটে বানিয়ে খাবো সেটা দেখাবো। আমাদের সাথেই থাকুন, এবং যারা এই চ্যানেলে নতুন এসেছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। সো আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে আপনাদের কাছে নিয়ে আসছি। সো এভাবেই আমগুলো আমরা কাটবো, আমাদের সাথে থাকুন। দেখুন একটি আম কি করে সুন্দর করে, যারা বোটে দিয়ে কাটবেন তারা এইভাবে কাটবেন। অনেকে আছে আম ছেলানোর একটা মেশিন থাকে, সেটা দিয়ে করে, অনেকে ছুরি দিয়ে কাটে, অনেকে চাপাটি দিয়ে কাটে। সো আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। সো আমরা পরবর্তী স্টেপে আসছি, আমাদের সাথে থাকুন। সো গাইস, আমরা পরবর্তী যে ধাপ আমগুলো ছেলানোর পরে এখন আমরা চলে এসেছি আমগুলো সুন্দর করে কেটে। হ্যাঁ, ওটা দিয়ে করো, বড়োটা দিয়ে করো। হ্যাঁ, এটা তো অনেক ছোটো হয়ে যেতেছে, দেখছো? সো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো, যদি আপনারা চান ছোটো ছোটো স্লাইস হবে, আর মনে করেন একটু বড়ো স্লাইস হলে খেতে আপনারা একটু চাবিয়ে যাবে। যেহেতু আমগুলো যদি একটু নরম হয়, সেক্ষেত্রে আমি প্রিপেয়ার করব উপরে ধাপ দিয়ে, যখন আমার কাটা হচ্ছে সেটা, তাহলে একটু বড় বড় স্লাইস হবে। আর আপনারা জানেন যে আধুনিক যুগে এসে কিন্তু অনেক কিছু হয়েছে, ডিজিটাল যুগ, আধুনিক যুগে এসে আগে মানুষ বটি দিয়ে এরকম কুচি করে কাটতে হতো, যেটা আসলে সময়ের সাপেক্ষ। এখন কিন্তু দেখি যে এই আধুনিক যুগে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, মানুষ এখন ডিজিটাল হয়েছে, আধুনিক হয়েছে। দেখতে পাচ্ছেন গাইস, আমরা দেখতে পাচ্ছি যে আম এই গরমে, এই বৈশাখে, হ্যাঁ। তো আমরা এই আমগুলো কাটার পরে এর মধ্যে কী কী দিব? মরিচের গুঁড়ো, চিনি, অনেকে কাঁচা মরিচ দেয়, অনেকে শুকনো মরিচ দেয়, পিঠ লবণ, সরিষার তেল কি দেওয়া যাবে? লেবুর পাতা, সরিষার তেল। আচ্ছা, ডিম দেওয়া যাবে না? ডিম দেওয়া যাবে না। নাই, ভাবলাম নতুন কোনো রেসিপি আজকে আমরা। মজার বিষয় হচ্ছে আমটি হচ্ছে শুধু মাগুরা থেকে আগত, ভিআইপি ভাবে এসেছে। এখানে আমরা 4টা আম নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য, 3টা আম অলরেডি হয়ে গেছে কাটা। সো আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাচ্ছি। গাইস, আমরা এখন আমগুলো কাটার পরে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, এখানে বিট লবণ দেওয়া হয়েছে, আর এখন লেবু পাতা দেওয়া হচ্ছে। তারপর এখান দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কাসুন্দি যেটাকে বলে, এটাকে আরও সুস্বাদু করবে। এখন দেখতে পাচ্ছেন যে লেবু পাতা, আসলে লেবু পাতা দিলে স্বাদটাই আলাদা হয়ে যাবে। সো আপনারা আপনাদের পছন্দ মতো, প্রয়োজন মতো, পরিমাণ মতো লেবু পাতা নিয়ে এইভাবে সুন্দর সুন্দর করে কেটে দিতে পারেন। সব ইনগ্রিডিয়েন্টসগুলো এভাবে রেডি করে তারপর হাত দিয়ে এভাবে মাখিয়ে নেবেন, কারণ এগুলো ভালো করে মাখিয়ে নিলে খেতে আরও বেশি মজা লাগবে। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর করে মাখানো হচ্ছে। মাখানোর পরেই যে কাজটা হবে সেটি হচ্ছে কাসুন্দি। আসলে কাসুন্দি দেখলেই জিভে জল চলে আসে, যেমনটা আপনার মেয়েদের যেমন তেঁতুল দেখলে জিভে জল চলে আসে, দেখতে এমনি আমের পাশে যদি কাসুন্দি থাকে তখনও কিন্তু একই অবস্থা হয়। যেমনটা আমি কথা বলতে বলতে আমার জিভের পানি আমি দেখতেছি যে চলে আসছে, যে কখন আমি এই আম বানানোটা খাবো, আপনাদের সাথে শেয়ার করবো। ইয়াম্মি আম বানানো, কাঁচা আম, বিশেষ করে গ্রিন ম্যাঙ্গো। সো আমরা কি কাসুন্দিতে কি এখন দিব? কীভাবে দেবো? চামচ দিয়ে উঠিয়ে কয় চামচ দেবো? পরিমাণ মতো আমি দিয়ে দেবো। আপনি চামচ দিয়ে উঠিয়ে দেন, ওটা কাছে আমি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল বিক্রমপুর থেকে আনা কাসুন্দি। বিশেষ করে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো বানানো লোকাল থাকে, তেমন একটা
সুন্দর বা থাকে না। তো এক্ষেত্রে আমরা একটা সুদূর বিক্রমপুর থেকে আনা সেই কাসুন্দি ব্যবহার করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের চ্যানেলে যারা দর্শক আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল ভালো কোয়ালিটির কাসুন্দি ইউজ করতে, তাহলে আমের যে স্বাদ, যে মজাটাই পাল্টে যাবে। সো আমরা কিন্তু প্রিপারেশন একদম হয়ে গেছে, প্রায় খাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। জিভে পানি এসে গেছে আমার। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এখন পর্যন্ত এই চ্যানেলে আছেন। যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের বন্ধুদেরকে জানাবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এই আম বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো। সো ঢাকায় বসে মাগুরার আম, বিক্রমপুরের কাসুন্দি এবং যে অন্যান্য বিশেষ করে বরিশালের বিপ্লবন সব কিছু মিলিয়ে যে একটা আলাদা একটা যে মজা, সেটা আপনাদের সাথে উপস্থাপনের চেষ্টা করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খাওয়ার ব্যাপারটা দেখাতে পারছি না, আমার জিভে পানি চলে আসছে। ধন্যবাদ।